আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ। তো প্রথমে আমি এই যে তেল দিছি, আমি সরিষার তেল দিই, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন তেলটা হলুদ হলুদ মনে হচ্ছে। হ্যাঁ, তো সরিষার তেল অবশ্যই সয়াবিন তেলের তুলনায় অনেক বেশি হেলদি, স্বাস্থ্যসম্মত। আমার থাইরয়েড সমস্যা আছে, আমার ডায়াবেটিসের সমস্যা আছে হালকা হালকা। তো চেষ্টা করি সরিষার তেল খাওয়ার, কারণ এতে হরমোনটা ব্যালেন্সে থাকে, তুলনামূলক অনেক বেশি আর কি। কারণ সয়াবিন তেলটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত এটা নিয়ে প্রশ্ন থেকে যায় সবারই, কারণ ওটা তো আমরা চোখে দেখি না। কিন্তু এই সরিষার তেলটা দিনাজপুরে মেশিনে সরিষা ভাঙার তেল, এটার মধ্যে তো আর একটু ভরসা করা যায় সয়াবিন তেলের তুলনায়। তো এই জন্যই আমি এটা ব্যবহার করি। তো আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিই, কারণ হচ্ছে মাছে পেঁয়াজের যে মাখা মাখাটা ঝোল থাকে, ওটা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। নত মাছটা তো এমনিতে একেবারেই সাধারণ একটা জিনিস। মাছের ঝোল রান্না করতে গেলে মাছটা একেবারেই খালি খালি লাগে খেতে। তো ওর সাথে ঝোলটাতে যদি একটু পেঁয়াজটা বেশি থাকে, তো ঝোলটা অনেক গাঢ় হয়, খেতেও ভালো লাগে। আর পেঁয়াজ তো শরীরের জন্য ভালো, এটা আপনারা খুব ভালো মতো করে জানেন। দেখুন ভিউয়ার্স, পেঁয়াজগুলো কীরকম লাল লাল হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি মিক্স করব এই যে বেটে রাখা আদাটা একটু বেশি দিই, এতে হয় যে মাছের পাঙাশ মাছের যেটা গন্ধ থাকে সেটা যেতে সাহায্য করে এবং টেস্ট বাড়ায়। এই যে দেখেন, আমি রসুন বেটে রাখছি, এখন এগুলোকে মিক্সড করব। মিক্সড করে এগুলো একটু হালকা ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে দিয়ে দিব আপনার কিছুটা লবণ, স্বাদ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে দিব হচ্ছে মরিচের গুঁড়া, মরিচটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কারণ আমার হাজব্যান্ড একটু ঝাল খেতে কম পছন্দ করে, তো সেজন্য আমি মরিচটা কম দিচ্ছি। আপনারা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন, এবার দিচ্ছি জিরার গুঁড়া। তো যদি আপনাদের বেশি ভালো লাগে ঝাল খেতে, তো সেটা আপনারা বেশি দিতে পারেন। এই যে দেখেন, এখন এই পুরোটাকে আমি মিক্সড করে একটু মাখা মাখা করব। দেখছেন এরকম করে সব জিনিসগুলো মিলে একটু লাল লাল হয়ে গেল। তো আমি হলো মাছটা রেডি করে রাখছি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে। এই যে দেখুন, তো হলো আমি মাছটা ভাজিনি। হ্যাঁ, তো আমি এর মধ্যেই ভাজিটার মধ্যেই আমি একটু মাছটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর সাথে সাথে আমি এই মশলাটা দিয়ে একটু মাছটা কষাই নিই। এটা হয় কি, মশলাটা কষার সাথে সাথে একটু মাছটাও ভাজা ভাজা হয় হালকা, খুব বেশি না। দেখছেন, এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিই। দেখুন,
হালকা, খুব বেশি না। সবাই আসলে একরকম খাবার খেতে পছন্দ করে না। আমার হাজব্যান্ড আবার মাছটা ভেজে খাওয়া এটা আসলে পছন্দ করে না। ও চায় যে হলো কাঁচা মাছটাকেই জাস্ট রান্না করে খেতে হবে, ভাজাভাজি করা যাবে না। তো সেক্ষেত্রে আমি এই উপায়টা অবলম্বন করি যে মাছটা ভাজবো না, হ্যাঁ, কিন্তু একটু মশলা ভাজার সাথে সাথে একটু মাছটাকেও ভাজবো হালকা করে। হ্যাঁ, তো দেখুন মাছটা কীরকম হয়েছে, দেখছেন? হালকা হালকা করে মশলাটাও ভাজা হচ্ছে, সাথে মাছটাও হচ্ছে। এরপরে আমি এর মধ্যে পানি অ্যাড করব। দেখুন এটা হলো কি যে মশলাটা ভাজা হলো, মাছটাও হালকা একটু ভাজা হলো। এর সাথে আমি বেটে রাখা গোলমরিচের পানি অ্যাড করে দিলাম। দেখছেন? আপনারা একটু আমার রান্নাটা খেয়াল করবেন। আমি একটু ভিন্নভাবে রান্নাটা করি, কারণ পাঙাশ মাছের একটা গন্ধ আছে যেটা আসলে কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার খুবই খারাপ লাগে খেতে। কিন্তু আমার হাজব্যান্ডের এই পাঙাশ মাছটা এতই পছন্দ যে 2 দিন পর পরে ওর বায়না থাকে আমাকে পাঙাশ মাছ রান্না করে খাওয়াও। তো কিন্তু ওই মাছের গন্ধটা আসলে কারোই ভালো লাগে না। পাঙাশ মাছের যে একটা অদ্ভুত টাইপের গন্ধ আছে, যেটা আসলে আর অন্য কোনো মাছে নেই। ইলিশ মাছের যেমন একটা সুন্দর সেন্ট আছে, খেতে ভালো লাগে, পাঙাশ মাছের ক্ষেত্রে কিন্তু তা না। পাঙাশ মাছের আপনারা ভালো মতো জানেন যে এই মাছটার গন্ধটা একটু অন্যই রকম, আর অনেক বেশি তীব্র। ওই গন্ধটাকে কমানোর জন্য আমি কত কিছু ট্রাই করছি। আপনার টমেটো বলেন, আপনার ধনিয়া পাতা বলেন, আমি সব ট্রাই করছি, কিন্তু কোনোভাবে ওই গন্ধটাকে আমি কমাতে পারিনি। এবার দেখাচ্ছি আমি আমার সিক্রেট রেসিপি। এরপর আমি ওর মধ্যে অ্যাড করব এই যে আমার কেটে রাখা কাঁচা পাকা মরিচ। হ্যাঁ, এগুলো আমি পরেই দিচ্ছি, কারণ কাঁচা মরিচের একটা সুন্দর সেন্ট আছে যেটা পানির মধ্যে বের হয়। আমি মরিচটাকে ভাজি না। এরপর দেখুন, এরপর আমি রাখছি টমেটো, রসালো টমেটো। এখন রসালো টমেটোর সিজন, সাথে ধনিয়া পাতা কুচি করে রাখছি এবং লেবু ফালি করে রাখছি। এখন আমি এর মধ্যে এই যে ঝোলটার মধ্যে সব কিছু দিয়ে দিব। এই যে সব দিয়ে দিলাম, দেখলেন? দেখছেন? এবার এর মধ্যে অ্যাড করব আমার সিক্রেট যেটা আর কি, সেটা হচ্ছে এই যে লেবু। লেবুটাকে জাস্ট এইভাবে চিপে রসটার মধ্যে দিয়ে দেবেন। বেশি মাছ হলে আমার একটু মাছের পরিমাণটা বেশি, হ্যাঁ, মাছের গাদা বেশি, তো গন্ধটাও বেশি, এই জন্য আমি 2 ফালি লেবু, খুব বেশি না, এই তো 2 ফালি লেবু চিপে দিচ্ছি। এখন এটা রান্না হবে। দেখেন অলরেডি সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে। লেবুর যে একটা শক্তি, সেটা আসলে কোনো সব কিছুকে হার মানায়, মানে কোনো সাথে তুলনা হয় না এটা। তো এটা আমি নিজে থেকেই বের করছি এবং নতুন নতুন এটা শিখছি। আমার কাছে খুবই অদ্ভুত লাগছে যে শুধু লেবুর রসটা দেওয়ার জন্য এই মাছটা এত বেশি টেস্টি হয়, এবং মাছের যে গন্ধটা, যেটার জন্য আসলে খেতে আমার পার্সোনালি খুবই কষ্ট হয়, কারণ আমার মাছ কম পছন্দ। মাছ নিয়ে আমার সবসময় একটা অভিযোগ, হ্যাঁ, যে মাছ এত গন্ধ খেতে পারি না। আমার ট্যাংরা মাছটা ভালো লাগে কারণ ওটার গন্ধ নেই, ইলিশ মাছের সেন্টটা ভালো লাগে, বোয়াল মাছ ভালো লাগে, ট্যাংরা মাছেরও সেন্ট নেই খারাপ, সুন্দর, বোয়াল মাছেরও সেন্ট নেই, ইলিশ মাছের সেন্টটা অনেক সুন্দর, কিন্তু এই পাঙ্গাস মাছের সাথে পারা খুবই মুশকিল। এর সেন্টটা এতটাই তীব্র যেটা খেতে একদম খুবই কষ্ট হয় আমার।
এই জন্যই আমি এটা ট্রাই করেছি একদিন, তো দেখি যে আসলেই তো অনেক অনেক সুস্বাদু। যে দেখেন ফুটতেছে, এভাবে এখন রান্নাটা একদম মানে ভুনা ভুনা করে ফেলবো। হ্যাঁ, তো ভিউয়ার্স, আপনারা একটু অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করবেন। এই যে মানে তাজা তাজা টমেটো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, কিছুটা টমেটো সসের মতো কাজ করবে, তাজা তাজা ধনিয়া পাতা, তাজা তাজা কাঁচামরিচ এবং দুফালি লেবু চিপে তার রসটা দিলাম। এখন আপনারা ওয়েট করুন এর ভুনাটা পর্যন্ত। দেখুন ভিউয়ার্স, এই যে আমার রান্না কমপ্লিট। তবে অবশ্যই রান্নার শেষের দিকে একবার অবশ্যই টেস্ট করে দেখবেন লবণ কেমন হয়েছে, কারণ সব কিছু আর যেমনই হোক না কেন লবণটা যদি কম হয় তাও খেতে খুবই কষ্ট হয় যে কোনো খাবারই। আর খুব বেশি হলেও সমস্যা। সো রান্নার শেষের দিকে এসে একটু খেয়াল করবেন যে হলো আপনার লবণের কি খবর, ওতে কি পানি বা অন্য কিছু অ্যাড করতে হবে, বেশি হয়ে গেছে নাকি কম হয়ে গেছে যে একটু লবণ অ্যাড করতে হবে। তো আমি টেস্ট করে দেখেছি আমার লবণ ঠিক আছে, একটু কম হয়েছিল তো আমি আবার লবণ অ্যাড করেছি, কারণ মাছ তো বেশি যারা করা যায় না, এই জন্য মাছটা আমি একটু লবণটা কমেই দিই, বেশি যেন না হয়, এরকম ঝামেলা যেন না হয়। তো দেখলাম যে একটু কম হয়েছে, তো আমি লবণটা ছিটাই দিয়ে এর উপরে মাছগুলোকে উল্টায় দিলাম, দিয়ে এই যে দেখুন এখন এই অবস্থায় যে তেল বের হচ্ছে। এখন দেখুন এই যে ঝোলের মধ্যে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, এই যে মাখা মাখা, এটা দিয়ে গরম গরম ভাত খেতে খুবই সুস্বাদু হবে। এবং আপনার পাঙ্গাস মাছের যে একটা আষ্টে গন্ধ মানে খুবই তীব্র, সেটাও থাকবে না। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো।